আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন সাবস্ক্রাইবার আপু আমাকে রিকোয়েস্ট করেছেন 1400 ক্যালোরির একটি বাংলাদেশি ডায়েট প্ল্যান শেয়ার করার জন্য। তো আমার আজকের ভিডিওটি আপনার জন্য। আনুমানিক 1380 ক্যালোরির একটি ডায়েট প্ল্যান। সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবেন এবং কিভাবে খাবেন এবং রেসিপিও শেয়ার করব। সকালের নাস্তা, মিড মর্নিং স্ন্যাক, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের খাবার সব কিছুই থাকছে এই ভিডিওতে। যারা কিনা দ্রুত ওজন কমাতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বলে আশা করি। ভিডিওটি চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই খেয়ে নিতে পারেন 1 গ্লাস পরিমাণ হালকা কুসুম গরম পানি অথবা 1 গ্লাস পরিমাণ অ্যাপল সাইডার ভিনেগারের ড্রিঙ্ক। এটা বানানো খুবই সহজ। 1 গ্লাস হালকা কুসুম গরম পানিতে নিয়ে নেবেন 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং 1 টেবিল চামচ পরিমাণ অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার এবং সেটা মিক্স করে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। এবং এই ড্রিঙ্কটা খাওয়ার পর ভালো করে মুখ কুলি করে নেবেন। অ্যাপল সাইডার ভিনেগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যেটা কিনা হজমে সাহায্য করে, তাই এটা খাওয়ার পর যদি কুলি না করা হয় দাঁত হলদেটে হয়ে যেতে পারে। অবশ্যই ভয়ের কোনো কারণ নেই যদি পানির সাথে মিশিয়ে খান। ড্রিঙ্কটা খাওয়ার আধা ঘন্টা পরে ব্রেকফাস্ট করে নেবেন। চাইলে 30 থেকে 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এক্সারসাইজ করে নিতে পারেন অথবা বাইরে গিয়ে হেঁটে আসতে পারেন। ব্রেকফাস্টের জন্য আমি তৈরি করছি মিক্সড সবজি, সিম, আলু এবং গাজর দিয়ে তৈরি। 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়েছি এবং এর সাথে একটু পেঁয়াজ আর রসুন হালকা করে সটে করে নেব। এরপর 2টা কাঁচামরিচ এবং সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। জিরার গুঁড়া হালকা একটু ভাজা হয়ে এলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। গাজর এবং সিম সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আলুর তুলনায়, এই জন্য গাজর আর সিমটাকে আমি আগে দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব এবং ঢেকে সিদ্ধ করে নেব। যেহেতু রান্নাটা হচ্ছে খুবই অল্প পরিমাণ তেলে, তাই কিছুক্ষণ পরপর একটু পানি ছিটা দিয়ে নিচ্ছি। গাজরটা হালকা একটু নরম হয়ে এলেই আমি সিমগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আবারও ঢেকে সিদ্ধ করে নেব। এখানকার আলু অনেক নরম, খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, এজন্যই সবার শেষে আলু দিয়ে ভালো করে নেড়ে দেব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো ব্রেকফাস্টে রয়েছে একটা রুটি এবং 1 কাপ পরিমাণ সবজি। সকালের নাস্তার ক্যালোরির কাউন্ট আমি উপরের স্ক্রিনে দিয়ে দিয়েছি। আনুমানিক সকাল 11টার দিকে খেয়ে নেবেন মিড মর্নিং স্ন্যাক। মিড মর্নিং স্ন্যাক হিসেবে খেতে পারেন 10 থেকে 12টা আলমন্ড এবং 1 কাপ পরিমাণ শসা, কোনো লবণ বা অন্য কিছু ছাড়া। যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড ডায়েট, ব্রেকফাস্টে খুবই অল্প খাবার খেয়েছেন, তাই এই সময়টাতে ক্ষুধা লাগার একটা সম্ভাবনা থাকে। ক্যালোরির কাউন্ট উপরে দেওয়া রইল। আলমন্ড হচ্ছে গুড সোর্স অফ ফ্যাট, যেটা খেলে লম্বা সময় পেট ভরা থাকে এবং প্রচুর এনার্জি পাওয়া যায়। শসা খেলে ওজন কমে, কারণ এতে ক্যালোরির পরিমাণ কম, পানি বেশি এবং ফাইবার থাকে, যা পেট ভরা রাখে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। আজকের এই ডায়েট প্ল্যানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তার প্রতিটি লো ক্যালোরি সমৃদ্ধ। এ কারণেই এত খাবার খাওয়া সত্ত্বেও মাত্র 1380 ক্যালোরি হবে। তবে প্রতিটি খাবারের হেলথ বেনিফিট এখানে আলাদা করে বর্ণনা করছি না, তা না হলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। এখন তৈরি করব দুপুরের লাঞ্চ। 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়েছি। অলিভ অয়েলটা প্যানে ভালো করে স্প্রেড করে নিয়েছি। এরপর অল্প একটু পেঁয়াজ আর রসুনের কুচি আর 2টা কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা গোলাপি হয়ে এলে এখানে দিয়ে দেব কিছু ফুলকপি। ফুলকপিগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে ছোট করে কেটে রেখেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কিছু পালং শাক। এখানে আমি ফুলকপি আর পালং শাক এই জন্য ব্যবহার করেছি কারণ এতে রয়েছে খুবই কম পরিমাণে ক্যালোরি এবং অনেক বেশি পরিমাণে ফাইবার, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা পেট দীর্ঘ সময় ভরা রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে ভালো রাখে। ফুলকপি ফ্যাট কমাতে সাহায্য করে আর পালং শাক ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে, যেটা চর্বি জমা কমায়। পরিমিত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে দেবো। অল্প তেল দিয়ে রান্না করার কারণে খাবারগুলো নিচে ধরে আসছে, এজন্য আমি একটু একটু করে পানি ছিটা দিয়ে দিচ্ছি। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন ডিমটাকে খোসা ছাড়িয়ে নেব। ডিম প্রোটিনে ভরপুর,
যা অনেকক্ষণ পেট ভরা রাখে, ফলে কম খাওয়া হয়। এছাড়া ডিম খেলে হজম ধীরে হয়, রক্তে শর্করার উঠানামা কম হয়, যেটা ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। অল্প ক্যালোরিতে পুষ্টি পাওয়ার জন্য ডিম ওজন কমাতে উপকারী। আপনি যদি খাবার হিসেবে কম ক্যালোরিযুক্ত পুষ্টিকর খাবার বেছে নেন, যেমন সবুজ শাকসবজি, ডিম, শসা, পালং শাক, তাহলে সারাদিন পেট ভরে খাবার পরও খুব বেশি ক্যালোরি শরীরে যাবে না। উদাহরণস্বরূপ, একটি ছোট ডোনাটে থাকে প্রায় 250 ক্যালোরি, অথচ এতে পুষ্টিগুণ প্রায় নেই বললেই চলে। অন্যদিকে একটি সিদ্ধ ডিমে থাকে মাত্র 60 থেকে 70 ক্যালোরি, কিন্তু এতে আছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন, মিনারেল, যা শরীরকে পুষ্টি দেয় আর ক্ষুধাও নিয়ন্ত্রণে রাখে। ওজন কমাতে ক্যালোরি ডেফিসিট এর কনসেপ্টটা বোঝা খুবই জরুরি। ধরুন আপনি দিনে 1500 ক্যালোরি খাবারের মাধ্যমে খাচ্ছেন আর সারা দিনে 2000 ক্যালোরি বার্ন করছেন, তাহলে প্রতিদিন আপনার শরীরে 500 ক্যালোরির ঘাটতি সৃষ্টি হবে। এভাবে কয়েকদিন বা সপ্তাহ ধরে ক্যালোরি ডেফিসিট বজায় রাখলে ধীরে ধীরে আপনার ওজন কমতে শুরু করবে। তাই এই ক্যালোরি ডেফিসিট ঘটাতে আমাদের খাবারের মেনুতে কম ক্যালোরিযুক্ত খাবার রাখা খুবই জরুরি। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি 1500 থেকে 1600 ক্যালোরির ডায়েট ফলো করছেন, অর্থাৎ সারাদিনে আপনি 1600 ক্যালোরির বেশি খাবার খেতে পারবেন না। আপনি যদি খাবার হিসেবে কম ক্যালোরিযুক্ত পুষ্টিকর খাবার বেছে নেন, যেমনটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি, তাহলে সারাদিন পেট ভরে খাওয়ার পরও খুব বেশি ক্যালোরি শরীরে যাবে না। অন্যদিকে আপনি যদি হাই ক্যালোরিযুক্ত খাবার যেমন ফাস্টফুড, অতিরিক্ত তেল, চর্বি জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার খান, তাহলে অল্প একটু খাবার খেলেই আপনার 1600 ক্যালোরি পূর্ণ হয়ে যাবে। পেটও ভরবে না আর আপনার শরীরেও কোনো শক্তি থাকবে না। তাই বুঝতে হবে, সব ক্যালোরি কিন্তু সমান নয়। ওজন কমানোর পথে একটা কথা মাথায় রাখা খুব দরকার, শুধু ক্যালোরি কমালেই হবে না, পুষ্টিও ঠিকভাবে নিতে হবে। আমরা যদি শুধু ক্যালোরি কমিয়ে চলি কিন্তু পুষ্টিকর খাবার না খাই, তাহলে শরীরে দ্রুত দুর্বলতা দেখা দিতে পারে ঘন ঘন মাথা ঘোরা, ক্লান্তি, চুল পড়া, স্কিনের সমস্যা বা অন্যান্য হেলথ ইস্যুস। তাই ওজন কমাতে গেলে অবশ্যই আমাদের মেনুতে রাখতে হবে প্রোটিন, ফাইবার, ভিটামিন, মিনারেল সহ পুষ্টিকর খাবার। কারণ এই জাতীয় খাবারগুলো শুধু আমাদের সুস্থই রাখে না, বরং ওজন কমানোর প্রক্রিয়াকেও সহজ করে। বিকেলের নাস্তায় আমি একটি ওয়েট লস ড্রিঙ্ক তৈরি করছি। 2 টেবিল চামচ পরিমাণ অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার নিয়েছি এবং অ্যাপল সাইডার ভিনেগারটাকে আমি ভালো করে ঝেঁকে নিয়েছি। 1 কাপ পরিমাণ শসা এবং একটু লবণ দিয়ে দিচ্ছি এবং এর সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। সুন্দর একটা স্মুদির মতো টেক্সচার আসবে। এরকম বড় 1 মগ বা বড় 1 গ্লাস স্মুদি হবে। এই স্মুদিটা খেলে ক্ষুধা কম লাগে এবং অনেক লম্বা সময় পেটটা ভরা ভরা লাগে, আর খেতেও অনেক সুস্বাদু টকটক একটা স্মুদি। 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস দিয়ে দিচ্ছি। এই স্মুদি ওজন কমাতে সাহায্য করে কারণ এতে ক্যালোরির পরিমাণ কম কিন্তু পুষ্টিগুণে ভরপুর। শসা ভরপুর পানি ও ফাইবার দেয়, যা পেট ভরা রাখতে সাহায্য করে। টক দই প্রোটিন দেয়, যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। অ্যাপল সাইডার ভিনেগার ও লেবুর রস হজমে সাহায্য করে আর মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে। জিরার গুঁড়া পেটের গ্যাস কমায় এবং হজমে সহায়তা করে। চিয়া সিডস ওজন কমাতে সাহায্য করে কারণ এতে ফাইবার ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখে। ডিনারের জন্য আমি রান্না করছি তেলাপিয়া মাছের ফিলেট। মাছগুলোকে আমি এভাবে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারবেন। মাছের ফিলেটই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আমার কাছে মাছের ফিলেট অ্যাভেলেবেল ছিল, তাই সেটা রান্না করেছি। মাছের ফিলেট খুব ঝটপট রান্না হয়ে যায় আর বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ এখানে মাছের কাটা বাছার কোনো ঝামেলা নেই। 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েলে আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি এবং ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানকার পেঁয়াজগুলো খুবই নরম, এভাবে করে ঢেকে দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদম বাটা পেঁয়াজের মতো হয়ে যায়। স্বাভাবিকভাবে মাছের ঝোল রান্না করতে আমরা যে সকল মশলা ব্যবহার করি সেগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 বার অল্প অল্প গরম পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব।
মাছের ফিলেটগুলোকে আমি ছেঁচা রসুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অল্প একটু ছেঁচা রসুন আর অল্প একটু লবণ, 2-3টা কাঁচামরিচ আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তেল ছাড়া বা বাগার ছাড়া ডাল রান্না করে নিয়েছি। ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে ঘুঁটে নিয়েছি। এরপর কুচি করা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিচ্ছি। টমেটো, ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো রাতের ডিনার একদম তৈরি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ভাত, 2 পিস তেলাপিয়া মাছের ঝোল, আধা কাপ পরিমাণ তেল ছাড়া ডাল। ডালটা আমি একটু ঘন করে রান্না করেছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ শসা টমেটোর সালাদ। এটা একটা পুষ্টি সমৃদ্ধ ব্যালেন্স ডিনার প্ল্যান। যেহেতু লাঞ্চ ছিল একদম লাইট, তাই ডিনারটা তুলনামূলক একটু ভারী। ওয়েট লস করার মানে কিন্তু এটা নয় যে একদম না খেয়ে থাকতে হবে বা খাওয়া নিয়ে কষ্ট করতে হবে। ব্যালেন্স করে পরিমিত পরিমাণে খাবার আমরা খেতে পারি। যদিও আপনারা যে কোনো ধরনের মাছই ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করেছি তেলাপিয়া মাছ। কারণ তেলাপিয়া মাছ লিন প্রোটিনের উৎস, যা পেট ভরা রাখে এবং মেটাবলিজম বাড়ায়। ডাল থেকে ফাইবার ও প্রোটিন মেলে। তেল ছাড়া রান্না হওয়ায় ক্যালোরিও কম। আমরা বাঙালি, ভাত আমাদের প্রধান খাবার, তাই যখন ডায়েট করি আর ভাত একদম বাদ দিয়ে দেই, তখন মনটা খারাপ লাগে, এক ধরনের মানসিক চাপ সৃষ্টি হয়। এই চাপ থেকে ডায়েট ভেঙে যেতে পারে, অথবা আগের থেকেও বেশি খাবার খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে ফ্রাস্ট্রেশন থেকে। ডিনারটা রাত 8টার মধ্যে সেরে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয়। ডিনারের 2 ঘন্টা পরে খেয়ে নিতে পারেন 1 গ্লাস পরিমাণ ইসবগুলের পানি। 2 টেবিল চামচ পরিমাণ ইসবগুল রুম টেম্পারেচারের পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। ইসবগুল বা সিলিয়াম হাস্ক পানিতে মিশানোর পর সেটা ফুলে অনেক বড় হয়ে যায়। এতে রয়েছে উচ্চ মাত্রার ফাইবার, যা পানি শুষে পেটে ফুলে যায়, ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে এবং ক্ষুধা কম অনুভব হয়। এছাড়া এটি হজম ভালো করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, যা ওজন কমানোর জন্য খুবই উপকারী। অল্প ক্যালোরিতে বেশি স্যাটিসফ্যাকশন দেয়, এই কারণে ইসবগুল ওজন কমাতে সাহায্য করে। এটা একটা লো ক্যালোরি ডায়েট প্ল্যান, তাই খুব লম্বা সময় এই ধরনের লো ক্যালোরি ডায়েট প্ল্যান ফলো করার দরকার নেই। ওজন কমে যাওয়ার পর তাই কিছুটা ক্যালোরি বাড়িয়ে নিতে পারেন। উন্নত মানের ক্যালোরি সমৃদ্ধ ফুড যেমন শাক, সবজি, ফল, মূল, মাছ, মাংস, অল্প তেল দিয়ে রান্না করা, এগুলো খাবারে অ্যাড করে নিতে পারেন। ওজন কমার ক্ষেত্রে ডায়েট 80% এবং এক্সারসাইজ আনুমানিক 20% ভূমিকা রাখে। তাই ডায়েট করার পাশাপাশি কিছুটা এক্সারসাইজ করার অভ্যাস করে তুলুন। যেমন যখনই সময় পাবেন একটু হাঁটাচলা করবেন। ঘরের কাজেও প্রচুর ক্যালোরি বার্ন হয়, চাইলে জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারেন। আর যদি বাইরে গিয়ে এক্সারসাইজ করা সম্ভব না হয়, ইউটিউব দেখে বাসায় বসে এক্সারসাইজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের খেলাধুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হতে পারেন, যেমন ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, যেটা আপনার জন্য সহজ হয়। হাতে যদি একদমই সময় না থাকে, কমপক্ষে ইউটিউব দেখে 10 মিনিট ইয়োগা স্ট্রেচেসগুলো করে নেবেন। এতে করে আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি বজায় থাকে, ফলে বয়সকালে যে চলাফেরায় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেটা কমে যায়। তো আজকের এই ডায়েট প্ল্যানটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।